অনেক আগেই তো পেশব বেদনা উঠেছে কিনা, তাই এত ভয়। বাচ্চা বউ দুজনেরই পেরানে ভয় আছে গো। আমি যাই গো গিন্নিমা, তবে কর্তামা যা বলেছে তাই হবে। বেটাকেই আমার বাঁচাতে হবে। দাই, বউয়ের অবস্থা তো ভালো টেকছে না। যদি বলো তো কোপরেজ ডাক্তার ডাকা করাই। তিনারা এখানে এসে কি করবেন বৌরানী? ঠাকুরপো, বোঠান, রানী এখন কেমন আছে? ভালো নেই গো ঠাকুরপো, ভালো নেই। বউ কেমন যেন নেতিয়ে পড়েছে, খুব কষ্ট পাচ্ছে গো মেয়েটা, খুব কষ্ট পাচ্ছে। সে কি দায় কি বললেন? তার কথা আর বলো নে, তাকে তো বারবার কইছি, কিন্তু তার তো কোনো খেয়াল বউয়ের দিকে নেই। সে তো শুধু ওই ব্যাটাকে নিয়ে চিন্তা করে যাচ্ছে, আর বারবার কইছে এবার নাকি বউ বেশি কষ্ট পাবে, বয়স বেড়েছে কিনা। আমি তো সেজন্যই বলেছিলাম একজন মিডওয়াইফের ব্যবস্থা করি, মানে ওই বিদেশি দাই। আপনারা তো আমার কথা কেউ শুনলেনই না। প্রথমবার যেরকম জোর করে এনেছিলাম, এবার আনলেও পারতাম। আমার খুব ভয় করছে ঠাকুরপো, তুমি তুমি কিছু একটা করো, কিছু একটা করো। বোঠান, আপনি সত্যি করে বলুন তো রানীর কি হয়েছে? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, শুধু এইটুকু জানি বউ খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে গো মেয়েটা। না না, এ হতে পারে না। বোঠান, মা কোথায়? মা, মা, মা। এই তো আমি। কি হয়েছে কি? তোমার কাছেই যাচ্ছিলাম। রানী এখন কেমন আছে? কেন বাবা, কি হয়েছে? এই কথা কেন জিজ্ঞাসা করছিস? মা, জিজ্ঞেস করছি তার কারণ আছে। কারণ কেউ তো কিছুই বলতে পারছে না। শুনলাম দাই নাকি শুধু বাচ্চাটা ঠিকভাবে জন্মাবে, শুধু সেদিকেই নজর দিচ্ছে, রানীর দিকে নজরই দিচ্ছে না। কোনো চিন্তা নেই, কিচ্ছু ভাবতে হবে না, সব ঠিক হবে। আসলে ছোট বৌমার বয়সটা যে বেড়েছে, সেজন্যই চিন্তের। তবে মাতার উপর জনাতন রয়েছেন, সব ঠিক হবে। তাছাড়া দাই মা বাচ্চা দুজনের দিকে নজর রাখবে। তুই একদম ভাবিস নে বাবা। আমি একটা কথা স্পষ্ট জানিয়ে রাখছি, রানীর যেন কিছু না হয়। রানীর কিছু হলে আমি কিন্তু। কিচ্ছু হবে না ছোট বৌমার, আমি তো বলছি তোকে, কিচ্ছু হবে না। মা, মা আপনি একটা ব্যবস্থা করুন না, ডাক্তার কোবরেজ ডাকার। আমার কিন্তু গতিক ভালো টেকছে না। আমি আমি দেখছি কি করা যায়। তোমরা মনে রেখো, ছোট বৌমা আমার মেয়ে, তার কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই নেই। আমি দেখছি কি করা যায়। সারাক্ষণ শুধু ছেলে চাই, ছেলে চাই, সে যে কোনো মূল্যেই হোক। বোঠান, আপনি বলুন তো, মেয়েদের জীবনে কি কোনো মূল্য নেই? এরকম যদি জোড়াজোড়ি না থাকতো, তাহলে আমি কি রানীকে এই বয়সে এত কষ্ট দিতাম? আমি জানি রানী মুখে হয়তো কিছু বলে না, কিন্তু বাবা মশাইয়ের ইচ্ছে পূরণ করতে পারেনি বলে সারাক্ষণ মনোকষ্টে ভোগে। আমার মনে হয় বউ এবার শেষবারের মতো কষ্ট সহ্য করছে ঠাকুরপো। একখানা ব্যাটা হয়ে গেলে তো আর কারোর কোনো চাহিদা থাকবে না বলো। জানি না বোঠান শেষ পর্যন্ত কি হবে, তবে রানীর এই কষ্ট দেখো আমি রানীর জন্য কিছু করতে পারছি না। যতদিন না পর্যন্ত এই উত্তরাধিকার আইনটা পাল্টাচ্ছে, সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, ততদিন পর্যন্ত মেয়েদের কষ্ট ভোগ করতেই হবে, অসহায়ের মতো মেয়েদের বলি হতেই হবে।
কিছুই তো বুঝতে পারছি না। দিদি বলছি একবার ভেতরে গিয়ে দেখে আসবো। না না মেজো, এখন ভেতরে যাসনি। কিছুক্ষণ আগে দাই কইল নে ভেতরে কারোর যাওয়ার প্রয়োজন নেই। আমরা বরং এখানেই তাকি অপেক্ষা করি। সবই তো কেমন চুপচাপ রে যুগি। বউয়ের গলা, বাচ্চার কান্নার আওয়াজ কিছুই তো শুনতে পাচ্ছি না। তাই তো, কি যে হলো। দমে সইবে না, কিছুতেই দমে সইবে না। মাথার উপর ভগবান আছেন। আমাদের সঙ্গে তোমরা যা করেছো তার ফল তোমরা পাবে। ধরো ধরো বাচ্চাটাকে, বাচ্চাটা পিঠে চাপড় দাও, বাচ্চাটা যেন কাঁদে না। কাঁদলে কিন্তু বাচ্চাটা শ্বাস নিতে পারবে না। উফ, যা পরিশ্রম গেল। বৌরানী কেমন আছে গো? নারী চলছে। তুমি তুমি বাচ্চাটাকে চাপড় দিয়ে একটু কাঁদাও, তারপরে না হয় বাইরে খবর দেবো খুন। কি গো দাই, হ্যাঁ এতক্ষণ দরজা খুলছিলে না কেন? ওদের সুখবর আছে তো? হ্যাঁ, আরে চুপ করে আছো কেন? এবারে নিশ্চয় ব্যাটা হয়েছে। হ্যাঁ, ব্যথা হয়েছে বটে। কিন্তু কিন্তু বাচ্চার কান্নার আওয়াজ শুনছি না কেন? সব ঠিক আছে তো? ওই তো বাচ্চা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে গো, শোনা যাচ্ছে কান্নার আওয়াজ। চুগি জনার্দন, চাক বাজা ছোট, চাক বাজা। আসে শুভ যোগ, বুক বাঁধে নতুন আশায় গোটা পরিবার। আমার ছেলে কেঁদেছে, আমার ছেলে কেঁদেছে। জয় রকমে, জয় রকমে। বড় বৌমা, যাও মা যাও, আমার চন্দরকে এসো খবর কাটা দিয়ে এসো। বাচ্চা আমার কিছুদিন হলো বড় চিন্তায় আছে। যাও মা, এসো খবর কানা, তাড়াতাড়ি কি ওকে দিয়ে এসো। যাও যাও। বাবামশাই, নিশ্চয়ই চন্দ্রের ব্যাটা হয়েছে বাবামশাই। শাঁখের আওয়াজ শুনছেন না? বাবামশাই, আমি একটু যাই, হ্যাঁ আমি দেখে আসি। পৃথরাম, তুমি খুব বড় করে সবাইকে সংবাদটা দাও। হ্যাঁ, আর শোনো, সবাইকে না কাপড়, মিষ্টি, ওই টাকাটা কিন্তু আমি দেবো। হ্যাঁ, আর তুমি কাঙালি ভোজনের ব্যবস্থা করো। আর শোনো, গুরুদেবকে একটা খবর দাও।
কেমন থেমে গেল না? যাই, কি হলো একবার দেখি। কেমন যেন বিপদের গন্ধ পাচ্ছি। শাঁখের আওয়াজটা থেমে গেল না? তাই তো। শঙ্কর, জগা, কে যে কোথায় থাকে, চাকর বাকররা তার নেই ঠিক। চন্দ্র, ওদিকে কি সংবাদ? আচ্ছা চন্দ্র, শাঁখের আওয়াজটা থেমে গেল কেন? চন্দ্র শোনো শোনো, বাদ দিয়ে আনাও, আজ আমি গোটা বাড়ি আলো দিয়ে সাজাবো। হ্যাঁ, তার বোধ আর প্রয়োজন হবে না বাবামশাই। যে এসেছিল সে অল্প সময়ের অতিথি, সে আর নেই। নেই নেই মানে কি চন্দ্র? নেই মানে সে আর বেঁচে নেই। ব্যাটাই হয়েছিল শুনলাম, একবার খেতেও ছিল, তারপর আর। জনার্দন যে এসেছিল তাকে আনলেই বা কেন, আর এত অল্প সময়ের মধ্যে তুলেই বা নিলে কেন? তার বদলে আমাকে দাদামশাই, 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 বেঁচে নেই? এই কোন ভাবে হলো বাবামশাই? কোন ভাবে? কি অন্যায় করেছি আমি? কি অন্যায়? বাবামশাই, বাবামশাই, এক্ষুনি কবিরাজ ডাকতে হবে। এই কে কোথায় আছিস? এক্ষুনি কবিরাজ ডাক। দাদামশাই, দাদামশাই, খুব কষ্ট হচ্ছে কি? মা, আমি বলি কি, যা হবার তা তো হয়েই গেছে। এখন কিছু মনে করবেন না, কাউকে না কাউকে তো ভেতরে যেতে হবে। ব্যাটা যখন বেঁচেই নেই, তাকে তো মাটি দিতে হবে। আর কি করবেন বলুন? কে যাবে বল দেখিনি? সব আশার আলো এক নিমেষে নিভে গেল যে। নক্ষণ দেখে বলেছিনু বেটা হবে, শাক বাজানু কত আনন্দ করে। শৈলনে, শৈলনে, ছোট নাথ বউয়ের পুত্র সুখ শৈলনে। হে জনার্দন, চাউর যখন দিলই তখন। আচ্ছা কিছু মনে করো নে, এখানে দাঁড়িয়ে আর কতক্ষণ হাউতাস করবে? একটা ব্যবস্থা তো করতে হবে, যা কর্তব্য তা তো করতে হবে। মরা বাচ্চা কি আর ওইভাবে পেলে রাখা যায়? যাই, আমি একটা কিছু করি, ভেতরে যাই দেখি। ছোট, তুই নয়, বড় বৌমা যাবে।
আমি হ্যাঁ বড় বৌমা, তুমি ছোট বৌমার সম্মুখে এখন এমন একজনকে কে দাঁড়াতে হবে যে সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করেছে। তোমারও তো সন্তান এই ছিল মা। এসব পুরনো কথা এখন থাক না মা, এসব বলবেন না। কেন কেন বড় বৌমা বলতে পারো? কেন কেন পুরনো কথা বলবো না মা? কেন? পুরনো হলো তুমি কি বলতে পেরেছো? বলো, বলতে পেরেছো যে কথা? ওই পুরনো ব্যথা তোমাকে এখনো বেঁধে নেই? বলো না, বলো না, উত্তর দাও না মা। আমারও তো বড় ছেলে আমার ছেড়ে চলে গেছে। আর সেই শোকে তুমি এখানে নিঃস্ব হয়ে গেছো। কেউ না বুঝো, আমি তো মা, আমি বুঝি। বদ্দি, আমি ছোট বৌমার সামনে দাঁড়াতে পারতাম, কিন্তু না না না, আমি পারবো না। আমি পারবো না, আমি কিছুতে পারবো না দাঁড়া। বড় বৌমা, তুমি তোর দিদি, ওরা তো তোমার ছোট বোন। জামা, ছোট বোনকে সামলা। আমি মরে যাবো, আমি মরে যাবো। বউ কাঁদবে, আমার ছেলে আবার কাঁদবে। কাঁদবে তো, আবার কাঁদবে না। তুমি ওকে নিও না দিদি, নিও না তুমি। আবার কাঁদবে, আবার। বউ, আমার কথাটা শোন। সবাই বলেছিল না ও আর কাঁদবে, আর শ্বাস নেবে। ও নিল তো শ্বাস, কাঁদলো তো। আমার ছেলে তো কেঁদেছে, আবার কাঁদবে। তুমি 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 একটু একটু দাঁড়াও, আবার কাঁদবে। আমার ছেলে আবার কাঁদবে, দেখো আবার কাঁদবে। বউ, ও আর কাঁদবে না বউ, আর কোনো দিনও কাঁদবে না। তুই কাঁদ বউ, কেঁদে তোর মুখটা হালকা কর। দে ওকে, আমাকে দে। না না, আমি বলছি তো, আমার ছেলে আবার কাঁদবে।
রঘুবীর এত এত নিষ্ঠুর হতে পারেননি, এত নিষ্ঠুর হতে পারেননি। আবার একখানে চমৎকার করবে, আমার ছেলে আবার কাঁদবে, কাঁদবে তো। আমার ছেলে আবার কাঁদবে।